হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আর ক্লাস। আমি দ্বিতীয় ইউনিট টেস্টের যে ম্যাথামেটিক্সের কোশ্চেন আছে তোমাদের রাইমার্টিনেস, তার সলিউশন আমি অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি এবং 1 নম্বর স্কুলের কিন্তু শর্ট কোশ্চেনগুলো আমি অলরেডি করে দিয়েছি। 2 নম্বর স্কুলে দেখো এখানে কিন্তু শর্ট কোশ্চেনগুলো সেপারেশনভাবে কিছু করা নেই, এখানে একসঙ্গে করা আছে ব্রড এবং শর্ট, সেই জন্য আমি 2 নম্বরটা বাদ দিচ্ছি। তবুও যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি 3 নম্বরে স্কুলে চলে এসেছি এবং আমি কথা দিচ্ছি তোমাদের রাইমার্টিনের যতগুলো পেজ আছে সব পেজের আমি শর্ট কোশ্চেনগুলো আগে করে দেবো এবং ব্রড কোশ্চেনগুলো আমি করে দেবো। ওকে, সো শুরু করা যাক আজকের 3 নম্বর স্কুল। এটা এখানে বলছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরার লাভ কত। খুব ইজি অঙ্ক। এখানে তোমরা যেটা করবে, একেবারে যেহেতু এমসিকিউ আমি একেবারে শর্টকাট করছি। এখানে হচ্ছে ক্রয় মূল্য দেয়া আছে তোমার 10 আর বিক্রয় মূল্য আমাদের এখানে দেয়া আছে সেটা হচ্ছে 11। কারণ বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11, তার মানে ক্রয় মূল্য যদি 10 টাকা হয় বিক্রয় মূল্য হচ্ছে 11। তাহলে লাভ কত পাচ্ছ এখান থেকে? শর্টকাট করছি কিন্তু আমি। লাভ হচ্ছে এটা বিয়োগ করলে পাওয়া যাবে, 11 থেকে 10 টাকা বিয়োগ করলে লাভ হচ্ছে 1 টাকা। ওকে, তাহলে আমাদের প্রশ্ন করেছে কি শতকরা লাভ, শতকরা লাভ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? শতকরা লাভের সূত্র আমি তোমাদের বলে দিয়েছি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। সুতরাং এখান থেকে তোমরা একটা করে শূন্য যদি কেটে দাও তাহলে 10% হবে সঠিক উত্তর। খুব শর্ট করে করছি কারণ এটা এমসিকিউ। তো সঠিক উত্তর হচ্ছে ডি। তারপর বলছে একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি, উচ্চতা কত? তো খুব ভালো কোশ্চেন। তোমাদের এটা জানতে হবে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি ভূমি ইন্টু উচ্চতা। এই ভূমি ইন্টু উচ্চতা করলে সামান্তরিকের পাওয়া যায় সেটা হচ্ছে ক্ষেত্রফল। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার ভূমির দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে কত? 10 সেমি। তাহলে ভূমির জায়গায় আমরা লিখে দিতে পারি 10, উচ্চতার জায়গায় থাকবে উচ্চতা, ক্ষেত্রফলের জায়গায় 60 বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা যদি বলি উচ্চতাটা কত, খুব সহজে বেরিয়ে আসে 60/10 এত সেমি। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলে 6 সেমি। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। তারপর বলছি একটি বৃত্তের ব্যাস যদি 1 মিটার, ভালো করে দেখো ব্যাসার্ধ না কিন্তু ব্যাস। তো একটি বৃত্তের ব্যাস 1 মিটার, পরিধি এর মধ্যে কত হবে? পাই দিয়ে উত্তর আসবে, অর্থাৎ পাই এর মান 22/7 আমরা বসাবো না। তাহলে পরিধির সূত্র কি তোমাদেরকে আগে জানতে হবে। বলেছে যে ব্যাস, ব্যাস হচ্ছে 1 মিটার। খুব ভালো। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ যেটাকে আমরা বলি না আর, সেই আরটা কত? 1-এর অর্ধেক, মানে যেটা থাকবে তার অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যায়, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। অতএব আমাদের প্রশ্ন করেছে কি পরিধি। খুব ভালো। পরিধির সূত্র তোমাদের একটু মনে রাখতে হবে, 2πr। তাহলে 2 থাকছে, পাই থাকছে, আর এর মান কত? 1/2 বসিয়ে দিলাম, 1/2 এত মিটার। তাহলে পরিধি আসছে এত মিটার। 2 আমরা যদি ক্যান্সেল করি খুব সহজে পাচ্ছি পাই মিটার। তাহলে সঠিক উত্তর হবে পাই মিটার, মানে অপশান সি। তারপর বলছি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা অর্থাৎ 3টি রাশিকে এ এস এইচ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে SH/2 এর মান কত? তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল, এসটা হচ্ছে পরিসীমা, এইচটা হচ্ছে উচ্চতা। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সেটা হবে এর মান। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহুটা যদি তুমি এ ধরো তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, পরিসীমা সমবাহু ত্রিভুজের বাহুটা যদি তুমি এ ধরো তাহলে পরিসীমার 3টি বাহুর যোগফল মানে কি হবে? 3a হবে। আর উচ্চতাটা তোমাদের একটু মনে রাখতে হবে, সেটাও তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। গেল। তাহলে এ এস এইচ সব আমরা পেয়ে গেলাম। তো আমাদের যেটার মান বার করতে হবে সেটা কি? SH/2a। তাহলে আমরা কি লিখব? অতএব SH/2a এর মানটা আসবে, এস এর মানটা বসিয়ে দিই 3a, এইচ এর মানটা, এইচ মানে উচ্চতা, সেটা কত? √3/2 ইন্টু এ, আর দাগের নিচে 2 ইন্টু এ এর মান মানে বুঝতে পারছো √3/4 ইন্টু এ স্কোয়ার। তো এখানে আমরা একটু কাটাকুটি করতে পারি না? এই দেখো এই 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে 2, তাহলে উপরে আছে √3/2, নিচেও আছে √3/2, তাহলে √3/2 √3/2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার এখানে দেখো ওপরে দুটো এ আছে আর নিচে একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে 3। অর্থাৎ সঠিক উত্তর কিন্তু অপশান নাম্বার সি, অপশান
তারপর আমি চলে আসছি সরাসরি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তার আগে এটা বলে দিই, যদি দাদার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে এখানে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও। ফার্স্ট কোশ্চেন, কোনো দ্রব্য পরপর 20%, 10%, 5% ছাড় দিয়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? মানে দারুণ অঙ্ক এটা। তার মানে কোনো একটা দ্রব্য প্রথমে 20% ছাড় দেবে, তারপর 10% ছাড় দেবে, তারপর 5% ছাড় দেবে। তো এত তিনবার ছাড় না দিয়ে একেবারে ছাড় দিতে হলে কত পার্সেন্ট ছাড় দিলে হয়ে যাবে? এটা হচ্ছে বাস্তব। ধরি দ্রব্যটির মূল্য 100 টাকা, ঠিক আছে? তো 20% ছাড়ে বা ছাড় দিলে মূল্য দাঁড়ায় বা মূল্য হয়, দেখো 100 টাকায় 20% ছাড় দেওয়া মানে 100 টাকা থেকে 20 টাকা মাইনাস হবে, তার মানে 80 টাকা। তাহলে 20% ছাড় দিলে মূল্য হচ্ছে 80 টাকা। এবার আবার 10% ছাড় দিতে বলেছে, তাহলে 10% ছাড় দিলে মূল্য হয় 80 ইন্টু 10% ছাড়, ঠিক আছে? আগের বারের মতো ডাইরেক্ট বিয়োগ করলে হবে না কিন্তু, 80 থেকে 10। এবার কি করবে? 10% ছাড় দিলে 80 ইন্টু 10% ছাড় মানে বুঝতে পারছো, 100 টাকা থেকে 10 টাকা বাদ বাই 100, এত টাকা হবে। তার মানে আসবে 80 ইন্টু 90/100। তো দুটো করে শূন্য আমরা যদি কেটে দেই তাহলে 8 9 72 টাকা আসছে। আবার 5% ছাড় দিলে মূল্য দাঁড়ায় কি হবে? 5 ইন্টু আমাদের যে 72 টাকাটা, যে টাকাটা ছিল সেই 72 টাকা ইন্টু 5% ছাড় দিতে হবে, তার মানে 100 টাকা থেকে 5 টাকা বাদ দিতে হবে বাই 100। তাহলে আসবে 72 ইন্টু এটা আসছে 95/100। তো এখানে আমরা যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে 5 19 95, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 20 100, এটা যদি 2 দিয়ে কাটাকুটি করে তাহলে 36 2 72, এটা 2 দিয়ে কাটাকুটি করলে 10। তার মানে আমরা আলটিমেটলি কী পাচ্ছি? 36 আর 19 গুণ করতে হবে, 684 এত টাকা। তার মানে 10 দিয়ে ভাগ করা মানে 68 টাকা 40 পয়সা। তাহলে টোটাল দাম কমে হচ্ছে 68 টাকা 40 পয়সা। ওকে, তাহলে 100 টাকার দ্রব্যটি 68 টাকা 40 পয়সা হয়েছে। অতএব সমতুল্য ছাড়, অতএব সমতুল্য ছাড় বলে কি করবে? 100 টাকা থেকে 68 টাকা 40 পয়সা বিয়োগ করবে, তাহলে এটা আসবে 31.60 টাকা। অতএব সমতুল্য ছাড় যদি আমরা বলি তাহলে সমতুল্য ছাড় হবে এত পার্সেন্ট, টাকা না, এটা শেষে পার্সেন্ট লিখে দেবে। তাহলে সমতুল্য ছাড় হবে 31.60%। তো এবার চলে আসবো আমি সরাসরি নেক্সট অঙ্কে। পাশে একটা ছবি দিয়েছে, দিয়ে বলছে প্রদত্ত ছবিটির পরিসীমা নির্ণয় করো। তো ছবিটির দিকে ভালো করে তাকাও, ছবিটা আমি একটু বড় করে দেখাবো তোমাদের। ছবিটা আমি খাতায় তুলে নিয়ে তোমাদের আমি বোঝাবো। দেখো, এই চিত্রটির পরিসীমা মানে আমাদের বলেছে পরিসীমা, তো আমরা পরিসীমাটা বার করব দুটি পরিসীমার যোগফল। একটা হচ্ছে এখানে একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজ আকার অংশের পরিসীমা, তারপরে এই যে অর্ধবৃত্ত আছে এর পরিসীমা। তো এই চতুর্ভুজ আকারের পরিসীমাটা কি হবে ভালো করে দেখো, এটা যদি 20 হয় তাহলে এটাও 20, এটা যদি 14 হয় তাহলে এটাও 14, তাই না? তাহলে এই অংশটার পরিসীমা আমরা বার করব। এবার এইটা যে মাঝখানে যে 14টা আছে এটা তো লাগবে না, আমাদের লাগবে চারিধারের রাউন্ডটা, তার মানে এই 14টা আমাদের লাগবে না। তাহলে এটা 20 20 যোগ করবো আর 14 যোগ করবো, তাহলে আমাদের পরিসীমা আসবে 20 + 20 + 14। এটা হচ্ছে কোন অংশের পরিসীমা পেলাম আমরা? এই অংশটার পরিসীমা পেলাম, শুধু এই অংশটা। এবার এই অংশটার পরিসীমা পেতে গেলে এটা একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি? দেখো, একটা বৃত্তের পরিসীমার সূত্র 2πr, তাহলে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হবে 2টা বাদ যাবে, শুধু πr। তাহলে আমরা করব কি, πr, আর মানে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ কত? এখানে দেখো দেয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে হচ্ছে π × 7, এত সেমি হবে। টোটাল হচ্ছে এত সেমি, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করে দিচ্ছি দেখে নাও। তো 20 20 40, 54 আসছে, প্লাস পাই এর মান হচ্ছে তোমাদের জানতে হবে 22 7 × 7 থাকছে এত সেমি। তাহলে আমরা যদি এটাকে 7 7 ক্যান্সেল করে দিই তাহলে এখানে 22 আর 54 যোগ হয়ে যাবে, 4 আর 2 6 আর 5 আর 2 7, তাহলে আসছে কত? 76 সেমি। এবার আমি সরাসরি তোমাদের নিয়ে আসবো নেক্সট অঙ্কটা। এখানে বলছে যে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12.20, 8.60 এবং সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব কিন্তু 9.80। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত? তাহলে তোমাদের আমি একটা ট্র্যাপিজিয়াম এঁকে বুঝিয়ে দেবো। দুটি সমান্তরাল রেখা, একটা ছোট একটা বড়, তো যুক্ত করে দিলাম। সেই সমান্তরাল রেখার মধ্যে বড়টার দৈর্ঘ্য বলছে 12.20, তাহলে এটা 12.20, আর ছোটটা হচ্ছে
8.60 এবং এদের দূরত্ব অর্থাৎ এই যে লম্ব দূরত্ব, এদের যে সমান্তরাল বাহু দুটি এদের লম্ব দূরত্ব হচ্ছে 9.80। ওকে, তাহলে বলেছে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত। তোমাদের জানতে হবে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব। তাহলে ট্র্যাপিজিয়ামের তুমি একটা নাম দিয়ে দেবে এ বি সি ডি। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে কে সমান্তরাল বাহু কে বিসি আর এডি, ইন্টু তাদের লম্ব দূরত্ব, তার মানে কি এবি। তো সিম্পলি এখান থেকে হাফ থাকবে, বিসির মান তোমরা জানো 12.20 দেওয়া আছে, এডির মান 8.60 দেওয়া আছে। আচ্ছা, আর এবির মান 9.80 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে উত্তর বার করতে পারি। এটা হচ্ছে 1/2 ইন্টু এটা হচ্ছে তোমার 12 আর 20, তাহলে 20.80 ইন্টু 9.80। এবার এটা দিয়ে এটা যদি আমরা কেটে দেই তাহলে 10.40। তো 10.40 এবং 9.80 গুণ করলে আমাদের আসবে 101.92। তাহলে উত্তর হবে এত বর্গ সেন্টিমিটার। এটা হবে আমাদের উত্তর। তো আমরা সরাসরি চলে আসবো নেক্সট কোশ্চেনে। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার ঊর্ধ্ব শ্রেণীসীমা এক্স, নিম্ন শ্রেণীসীমা ওয়াই, শ্রেণীটির মধ্যমান এবং শ্রেণী দৈর্ঘ্য কত। প্রথম সূত্র যেটা আমি তোমাদের বলবো শ্রেণী মধ্যমান। আমাদের প্রথম জিনিস চেয়েছে কি শ্রেণী মধ্যমান কত, আর একটা প্রশ্ন করেছে যে শ্রেণী দৈর্ঘ্য কত। এই দুটি প্রশ্ন করা হয়েছে। তো শ্রেণী মধ্যমানের সূত্র হচ্ছে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2। এটা হচ্ছে শ্রেণী মধ্যমানের সূত্র। আর শ্রেণী দৈর্ঘ্য যেটা আরেকটা কোশ্চেন করেছে, সেটা বার করার নিয়ম হলো ঊর্ধ্ব শ্রেণী সীমা মাইনাস নিম্ন শ্রেণী সীমা। এই দুটো সূত্র যদি তোমার জানা থাকে তাহলে এই কোশ্চেনের উত্তর খুব সহজ হয়ে যাবে। যেমন আমাদের প্রথমে বলেছে শ্রেণী মধ্যমান কত, তাহলে ঊর্ধ্ব শ্রেণী সীমা নিম্ন শ্রেণী সীমা বাই 2। তো আমাদের ঊর্ধ্ব শ্রেণী সীমা কত দেওয়া আছে এক্স, প্লাস নিম্ন শ্রেণী সীমা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2, এটা একটা উত্তর। ওকে, আর আমাদের কি বলেছে শ্রেণী দৈর্ঘ্য কত, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমা মাইনাস নিম্ন শ্রেণী সীমা। এবার ঊর্ধ্ব শ্রেণী সীমা আমাদের এক্স দেওয়া আছে, নিম্ন শ্রেণী সীমা ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই আর একটা উত্তর। ঠিক আছে, তো আমাদের লাস্ট অঙ্ক যেটা দিয়েছে এখানে দেখো, সেটা হচ্ছে দেখাও যে এই তিনটি বিন্দু একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে তিনটি বিন্দু দিয়ে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়, সেটা আমাদের দেখাতে হবে। তিনটি বিন্দু দেওয়া আছে। এবার বলেছে দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে তার 90 ডিগ্রি। এবার কি করবে, এই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বার করবে। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কি হবে, রুট তোমরা জানো এটা মাইনাস এটা, তাহলে 7 - 3 এর স্কোয়ার, প্লাস এই ঘরে কি বসবে এটা মাইনাস এটা, তাহলে 9 মাইনাস আর মাইনাস মিলে প্লাস 7 হয়ে যাচ্ছে। তাহলে এটা আসছে কত, এটা আসছে তোমার 4 এর স্কোয়ার, আর এটা আসছে 8 আর 9 16 এর স্কোয়ার। তার মানে 4 এর স্কোয়ার করলে কত হয়, 4 4 16, আর 16 16 256। আচ্ছা 256 সাথে 16 যোগ করলে কত হবে, 272 হবে। তো এবি বাহুর পরে বিসি বাহু বার করবে। তাহলে বিসি বাহুটা কি হবে, ঠিক একই রকমভাবে সূত্র আমরা ব্যবহার করব, দুটো বক্স করব, মাঝখানে প্লাস মাথায় স্কোয়ার। বিসি মানে 3 - 3 লিখবো 3 + 3। এখানে আছে -7, তারপরে 3 লিখবো -7 - 3। এটা আসছে তোমার 3 আর 3 6, 6 এর স্কোয়ার, আর এটা আসছে তোমার -10 এর স্কোয়ার। তো তোমরা সবাই জানো 6 6 36 আর 10 10 100, তার মানে আসছে √136। ঠিক একই রকমভাবে আমরা সি এ বাহুটা বার করবো। সি এ বাহু তাহলে -3 7, তাহলে -3 আগে 7টা পরে, তারপর কি 3 9 আছে, তাহলে লিখবো 3 - 9। এবার কি করবে, এটা থেকে এটা বিয়োগ করলে 10 এর স্কোয়ার, এটা আসছে -6 এর স্কোয়ার, তার মানে বুঝতে পারছো এটা 100, এটা আসছে 36, তার মানে এটাও আসছে √136। তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এ বির স্কোয়ার ইকুয়াল টু বিসির স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার। অর্থাৎ এই যে 272 √272 এর স্কোয়ারটা এই দুটোর স্কোয়ারের যোগফলের সমান হচ্ছে। মানে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারি, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব। তাহলে উত্তর বলবে কি এ বি সি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু।
এবার দেখো এই পেজের যে বাকি অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। যে কোনো অঙ্ক যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দাগ নাম্বার দিয়ে তোমরা কমেন্ট করবে। তো সেকেন্ড পেজটা দেখে নাও, সেকেন্ড পেজে এই অঙ্কগুলো আছে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।